হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বর্তমানে অনলাইন ট্রানজ্যাকশান বা ইউপিআই সাধারণ মানুষের কাছে খুবই একটি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেখানে যান না কেন সেখানে কিন্তু ইউপিআই আছে। আপনি অটো ভাড়া দেবেন সেখানেও ইউপিআই আছে। আপনি 1 টাকার একটি খাবার কিনবেন সেটাও ইউপিআই আছে। তো এই যে ক্যাশলেস যে ব্যবস্থা বা ইউপিআই ব্যবস্থা, এটি কিন্তু মানুষের একটি মানে সুবিধাজনক একটি পরিস্থিতিতে দাঁড় করিয়েছে। তো সেই ইউপিআই ব্যবস্থা কিন্তু ইন্টারনেট সংযোগ থাকলেই কিন্তু হয়। এটা কিন্তু সকলেই জানে যে যে মোবাইলে ইন্টারনেট ব্যবস্থা আছে বা ইউপিআইয়ের সমস্ত সরঞ্জাম আছে, সেক্ষেত্রে কিন্তু মানি ট্রান্সফার করা খুবই সোজা একটি জিনিস। কিন্তু আমি বলবো যে ইন্টারনেট ব্যবস্থা যদি না থাকে তবু কি মানি ট্রান্সফার করা যায়? আপনাদের মতে কী বলে? আমি বলবো হ্যাঁ, যায়। অর্থাৎ আপনার ফোনে ধরুন ইন্টারনেট ব্যবস্থা নেই বা ইন্টারনেট শেষ হয়ে গেছে, রিচার্জ শেষ হয়ে গেছে, ব্যালেন্স শেষ হয়ে গেছে, নেট ব্যালেন্স। তো আপনার টাকা ট্রান্সফার করার খুবই প্রয়োজন। সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন? বা এমন জায়গায় আপনি আছেন যেখানে আপনার ইন্টারনেট চলছে না, তাও মোবাইলের নেটওয়ার্ক আছে কিন্তু ইন্টারনেট চলছে না, সেক্ষেত্রে আপনি ইউপিআই কীভাবে ব্যবহার করবেন, কীভাবে মানি ট্রান্সফার করবেন, গুরুত্বপূর্ণ মানি ট্রান্সফার কীভাবে করবেন, আমি কিন্তু এই ভিডিওতে স্পষ্ট দেখাবো। ইন্টারনেট ব্যবস্থা না থাকলেও যে মানি ট্রান্সফার হয়, এটি একটি হাস্যকর অবাকজনক বিষয় আপনার কাছে মনে হচ্ছে, কিন্তু আমি লাইভ প্রুফ কিন্তু দেখাবো যে ইন্টারনেট ব্যবস্থা না থাকলেও কিন্তু টাকা ট্রান্সফার করা যায় এক অ্যাকাউন্ট থেকে অপর অ্যাকাউন্টে। হ্যালো গাইস, তো আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল। আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করি। সবার আগে একটু একটি মানে তার বিষয়টি একটু আলোচনা করা যাক, তারপরে লাইভ প্রুফে আসা যাক। তো এখানে আমি কী লিখেছি? ইন্টারনেট কানেকশন নেই, কিভাবে ইউপিআই পেমেন্ট করবেন জেনে নিন উপায়। পরিষেবা সহ বিভিন্ন সুবিধা আমরা ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করি, কিন্তু ইন্টারনেট সংযোগ ছাড়াই ইউপিআই পদ্ধতিতে পেমেন্ট করা যায়, জানেন কি? তো আরও কী লিখেছি? জরুরি অবস্থায় টাকা পাঠাতে হলে ইন্টারনেট না থাকলে সমস্যা। অনলাইন লেনদেনের জন্য বহুল ব্যবহৃত ইউপিআই পরিষেবা সহ অনেক সুবিধাই আমরা ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করি, কিন্তু ইন্টারনেট ছাড়াই ইউপিআই পদ্ধতিতে পেমেন্ট করা যায়। অফলাইনে মোবাইল থেকে ইউপিআই পেমেন্ট করুন। শুধুমাত্র আপনার ডায়াল করতে হবে কম্পিউটার ডায়াল প্যাডে গিয়ে *99# ইউএসএসডি কোড ডায়াল করুন। এনপিসিআই এই পরিষেবা চালু করেছে। এটি ইন্টারনেট ছাড়া ব্যাংকিং পরিষেবা নিশ্চিত করে। তো এই যে আপনার অফলাইনে ইন্টারনেট পেমেন্ট পরিষেবা, সেটি কারা চালু করেছে? এনপিসিআই। তারপরে কি বলা হয়েছে? ইউএসএসডি পরিষেবা টাকা পাঠানো, গ্রহণ, ব্যালেন্স চেক, ইউপিআই পিন তৈরি, পরিবর্তন সহ বিভিন্ন ব্যাংকিংয়ের কাজ সহজ করে। ইন্টারনেট ছাড়া ইউপিআই পেমেন্ট করতে *99# ডায়াল করুন। মেনুতে টাকা পাঠানো, অনুরোধ, ব্যালেন্স চেক, লেনদেন, ইউপিআই পিন অপশান থাকবে। মোবাইল নাম্বার দিয়ে টাকা পাঠাতে গ্রাহকের ইউপিআই নাম্বার লিখে সেন্ড ক্লিক করুন। টাকার পরিমাণ লিখে সেন্ড ক্লিক করুন। ইউপিআই পিন দিয়ে লেনদেন সম্পন্ন করুন। অফলাইনে ইউপিআই লেনদেনের জন্য ইউএসএসডি উপকারী। এই পরিষেবা বন্ধ করা যায়। *99# ডায়াল করে নির্দেশনা অনুসরণ করুন। তাহলে বন্ধুরা, সবাই কিন্তু জানতে পারলে যে কিভাবে ইন্টারনেট সংযোগ যদি নিজের মোবাইলে না থাকে এবং জরুরি মানি ট্রান্সফার করা প্রয়োজন, তো অফলাইনে কিভাবে সেই মানিটা ট্রান্সফার করা যায় অন্য অ্যাকাউন্টে। এবার লাইভ প্রুফ দেখা যাক। দেখো,
আমি আমার মোবাইলের ডায়াল প্যাড থেকে কিন্তু ডায়াল করেছি *99#। ডায়াল করার পর আমার যে সিমের সাথে ব্যাঙ্ক লিঙ্ক করা সেই সিমে কিন্তু আমি ডায়াল করেছি, অর্থাৎ *99# দিয়ে আমি ডায়াল করেছি। ঠিক আছে, ডায়াল করার পরপরই কিন্তু আমার এরকম অপশান চলে এসেছে এবং আমার কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেড কিন্তু সিলেক্ট করা আছে। ঠিক আছে, সিলেক্ট অপশান। তো এখানে তোমরা দেখতে পাবে 1 নম্বরে আছে সেন্ড মানি, 2 নম্বরে রিকোয়েস্ট মানি, 3 নম্বরে চেক ব্যালেন্স, 4 নম্বরে প্রোফাইল মাই প্রোফাইল, 5 নম্বরে পেন্ডিং রিকোয়েস্ট, 6 নম্বরে ট্রানজ্যাকশন, 7 নম্বরে ইউপিআই পিন। তো তোমরা যে কোনো পরিষেবা কিন্তু এখান থেকে নিতে পারো। তো আমি সবার প্রথমে কিন্তু চেক মানি অর্থাৎ চেক ব্যালেন্স 3 নম্বর, আমি কিন্তু এই জায়গাটায় 3 লিখে আমি নিচের দিকে যে সেন্ড অপশান আছে সেটিতে কিন্তু আমি ক্লিক করছি। তো দেখো আমি কিন্তু 3 লিখেছি এবং সেন্ড অপশানে কিন্তু ক্লিক করছি। তারপরে কিন্তু আমার এখানে বলা হয়েছে এন্টার 4 ডিজিট ইউপিআই পিন ফর ইউর এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেড অ্যাকাউন্ট, অর্থাৎ আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে এমপিন আমি জেনারেট করেছিলাম মানি পাঠানোর জন্য, টাকা পাঠানোর জন্য, সেই এমপিনটা কিন্তু এখানে আমার এন্টার করতে বলছে। তো তোমার যে এমপিন সেই এমপিনটা কিন্তু তোমরা এখানে এন্টার করবে, তারপরে কিন্তু সেন্ড অপশানে ক্লিক করবে। দেখো এখানে কিন্তু আমার মানি কত, আমার ব্যালেন্স কত আছে সেটি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে 208 টাকা 31 পয়সা। আমি কিন্তু দেখে নিলাম আমার 208 টাকা 31 পয়সা এখানে আছে। আমি আবার ওকে অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর আবারও আমি ডায়াল প্যাডে গিয়ে *99# দিয়ে আমি কিন্তু ডায়াল করে দিলাম। আবারও কিন্তু আমার এই অপশান চলে এসেছে। এবার কিন্তু আমি টাকা পাঠিয়ে দেখাবো। তো এখানে কিন্তু আগেরবার আমি 3 লিখেছিলাম, এবার কিন্তু আমি এখানে 1 লিখছি, মানে সেন্ট মানি, আমি টাকা পাঠাচ্ছি। তো 1 লিখে কিন্তু আমি এই যে সেন্ট অপশান আছে সেন্ট অপশানে কিন্তু ক্লিক করছি। তার আগে আমার যে অ্যাকাউন্ট, আমার যে অ্যাকাউন্টে আমি মানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থেকে অন্য একটা অ্যাকাউন্টে আমার নিজেরই অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে আমি 1 টাকা পাঠিয়ে দেখাচ্ছি। তার জন্য আর যে অ্যাকাউন্টে আমি টাকাটা পাঠাচ্ছি সেই অ্যাকাউন্টের ব্যালেন্সটা তোমাদের সামনে কিন্তু শো করালাম। এখানে কিন্তু দেখতে পাচ্ছ ব্যালেন্সটা কিন্তু এখানে দেখা যাচ্ছে 17,291 টাকা 52 পয়সা। তো তারপরে এবার দেখিয়ে দিচ্ছি আমি এখানে টাকা বাড়লো না কমলো। তো দেখুন আমি দেখো এখানে কিন্তু আমি 1 লিখেছি এবং 1 লেখার পর আমি এখানে কিন্তু সেন্ড যে অপশানটি আছে সেন্ড অপশানে কিন্তু ক্লিক করছি। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু বলা হয়েছে কী মাধ্যমে টাকাটা পাঠাবে, মোবাইল নাম্বার মাধ্যমে পাঠাবে নাকি ইউপিআই মাধ্যমে নাকি সেভ বেনিফিশিয়ারি নাকি আইএফসি কোড বা অ্যাকাউন্ট কোড, আইএফসি কোড বা অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে পাঠাবে। তো যেহেতু আমি ইউপিআইয়ের মাধ্যমে পাঠাবো তো ইউপিআইয়ের এখানে কিন্তু লেখা আছে 3, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে 3 লিখেছি এবং সেন্ড অপশানে কিন্তু ক্লিক করছি। তারপরে আমার যে অ্যাকাউন্টটা আমি দেখালাম যে কত টাকা আছে, তো সেই অ্যাকাউন্টের যে ইউপিআইটা আমি সেট করে রেখেছি সেই ইউপিআইটা কিন্তু আমি এখানে সম্পূর্ণ লিখেছি। লেখার পরে আমার কিন্তু সেন্ড অপশানে ক্লিক করছি। তারপরে কিন্তু এরকম একটি অপশান শো করবে যেখানে কিন্তু আমি কাকে পেমেন্ট করছি তার নাম কিন্তু এখানে শো করবে যে আমি অমুক ব্যক্তিকে পেমেন্টটা করছি। তো এখানে কিন্তু আমার নাম এখানে শো করছে, তো এই ব্যক্তিকে আমি পেমেন্টটা করছি। তো এখানে কিন্তু আমি তারপরে তার নিচে কিন্তু লেখা আছে অ্যামাউন্ট, এখানে ভালোভাবে দেখলে তোমরা বুঝতে পারবে যে লেখা আছে এন্টার অ্যামাউন্ট ইন আরএস। ঠিক আছে, তো এখানে কিন্তু আমি লিখেছি 1 টাকা। লেখার পরে এখানে কিন্তু আমি সেন্ড অপশানে ক্লিক করছি। তারপরে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে তোমাদের সামনে যেখানে বলা হচ্ছে এন্টার এ রিমার্কস, এন্টার অন টু স্কিপ, অর্থাৎ এখানে তোমরা রিমার্কস কিছু দিতেও পারো, আবার যদি না দিতে চাও তাহলে কিন্তু এক প্রেস করে অর্থাৎ এখানে ওকে জায়গায় 1 লিখে কিন্তু সেন্ড অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে বলা হয়েছে ইউ আর পেইং টু ইউপিআই আইডি নাম্বার, অর্থাৎ যে ব্যক্তিকে টাকাটা পাঠানো হচ্ছে তার ইউপিআই আইডি নাম্বারটা কিন্তু আমি এখানে শো করবে, বা তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা তার সেভ বেনিফিশিয়ারি নাম্বার যে কোনো কিছু কিন্তু শো করবে যার মাধ্যমে আপনি টাকাটা পাঠাচ্ছেন এবং কত টাকা পাঠাচ্ছেন তার নিচে কিন্তু শো করবে। যেহেতু আমি 1 টাকা পাঠাচ্ছি এখানে কিন্তু 1 লেখা আছে। তো এখানে কি বলা হয়েছে এন্টার ইউপিআই পিন টু প্রসিড, অর্থাৎ কোন ইউপিআই পিনটা আপনার এখানে দেবেন যে ব্যাংকের থেকে টাকাটা পাঠাচ্ছেন। অর্থাৎ আমি কিন্তু দেখিয়েছি আমার সিলেক্ট করা আছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, সেই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের যে ইউপিআই পিন আমি সেট করে রেখেছি এমপিনটা, সেই এমপিনটা কিন্তু আমি এখানে এন্টার করেছি এবং এখান থেকে মানে দেওয়ার পরে কিন্তু সেন্ড অপশানে ক্লিক করছি।
তারপরে কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে যেহেতু আমি অপশান সিলেক্ট করে রেখেছি যে যে কোনো টাকা পাঠানোর মানে জন্য আমার কিন্তু সেকেন্ডবার অ্যালার্ট দেবে যে আপনি শিওর কি না। তো সেক্ষেত্রে কিন্তু এখানে আমার সেই অ্যালার্টটা দিয়েছে, আপনাদের কিন্তু নাও দিতে পারে। তো এখানে প্রেস ওকে টু পে রেস অন টু সাইফুদ্দিন মোল্লা এখানে কিন্তু লেখা আছে। তো এখান থেকে যদি ঠিক থাকে ওকে অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা যে ইউর পেমেন্ট টু সাইফুদ্দিন মোল্লা ফর অন ইজ সাকসেসফুল এবং রেফারেন্স নাম্বারও কিন্তু এখানে দেখাচ্ছে। সিলেক্ট অপশান টু সেভ কন্ট্যাক্ট 1 নম্বর, যদি সেভ মানে কন্ট্যাক্ট নাম্বারটা সেভ করতে চাও সেক্ষেত্রে 1 নম্বর, যদি এখান থেকে বেরিয়ে আসতে চাও তাহলে কিন্তু 2 নম্বর এক্সিট। তো এখানে যেটা মানে তোমরা করতে চাও সেটা করবে, আমি কিন্তু এক্সিটটা করব। তার আগে দেখিয়ে দিই ওপরের থেকে কিন্তু আমার রিসিভও হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু টাকাটা মানে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের থেকে কিন্তু আমার চলেও গেছে এবং এখানে কিন্তু আমি 2 নম্বর লিখে সেন্ড করছি। দেখো এখানে কিন্তু আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের থেকে 1 টাকা ডেবিটও হয়ে গেছে এবং এখান থেকে আমি কিন্তু এক্সিট করে দিচ্ছি, অর্থাৎ 2 টিপে কিন্তু আমি সেন্ড করে দিচ্ছি। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, থ্যাংক ইউ ফর ইউজিং আওয়ার সার্ভিস লেখা দেখাবে, তারপরে ওকে অপশানে ক্লিক করবে। এবার দেখো এখানে কিন্তু 17,291 টাকা 52 ছিল, সেখানে কিন্তু হয়ে গেছে 17,292। তো আগেরটা দেখিয়ে দিচ্ছি আমি এবং এখানে কিন্তু সব কিছু দেখতে পাচ্ছ তোমরা যে কী কী ছিল না ছিল, অর্থাৎ এই সেই আগের ব্যালেন্সটা ছিল কিন্তু এই তোমরা দেখতে পাচ্ছ এবং এখনকার ব্যালেন্স এটা কিন্তু এখনকার ব্যালেন্স। তাছাড়াও এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে ছিল 208 টাকা 31 পয়সা, সেখানে হয়ে গেছে কত 207 টাকা 31 পয়সা। তাছাড়াও আরেকটি প্রমাণ দেয়, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্রেডিট হয়েছে 1 টাকা এবং কোন ব্যাঙ্কে ক্রেডিট হয়েছে সেটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সিম্বল দেখে। আর এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের হিস্ট্রিতে গেলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 1 টাকা মাইনাস হয়ে গেছে এবং এখানে পেমেন্ট মেথড এখানে কিন্তু 1 টাকা মাইনাস হয়ে গেছে, সেটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পেলে যে ইন্টারনেট ব্যবস্থা যদি ফোনে না থাকে বা রিচার্জ শেষ হয়ে গিয়ে থাকে বা নেটওয়ার্কের ওখানে মানে ইন্টারনেট স্লো যদি কাজ করে থাকে, ইউপিআই করলে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু অফলাইনেও পেমেন্টটা করতে পারো এবং সেটি কিন্তু সাকসেসফুলভাবে পেমেন্টটা হয়ে যাবে। আমি কিন্তু লাইভ প্রুফ তোমাদের সামনে দেখিয়ে দিলাম, তাহলে কিন্তু এটা কোনো অবাক করা বিষয় নয়। এটি কিন্তু নতুন একটি তথ্য যে হ্যাঁ ইন্টারনেট সংযোগ না থাকলেও ইউপিআই পেমেন্ট করা যায়। তো তোমরা নিজেরা ট্রাই করো, যদি 2টো অ্যাকাউন্ট থাকে নিজেরা ট্রাই করো, অবশ্যই কিন্তু তোমাদেরও মানে তোমরাও দেখতে পাবে যে হ্যাঁ সত্যি হয়। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবে।